রাজনৈতিক দলের রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? গত 17 বছর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য গোলাম মমিদ ফয়সাল। তিনি বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। সোমবার রাতে নোয়াখালীর কবিরহাটের এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিএনপি নেতা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তাদের অনৈতিক জুলুম নির্যাতনের কারণে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইসলামের প্রচার প্রসার আরও বেড়ে যাবে। গত 17 বছর মানুষ নোয়াখালীতে ওয়াজ মাহফিল করতে পারে নাই, কোরআন হাদিসের কথা বলতে পারে নাই। সমাজে আলেমগণ ওয়াজ করলে উপকৃত হয় সমাজ, রাষ্ট্রের লোকেরা। তিনি অভিযোগ করে বলেন, ওয়াজ মাহফিল করতে গেলে ওবায়দুল কাদেরের নির্দেশে বাধা দেওয়া হতো। তবে আওয়ামী সরকারের পতনের পর এখন মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করতে পারছে। সমাজে ওয়াজ মাহফিল বন্ধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে যায়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।